রেসিপি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমার চ্যানেলে সমস্ত ভিডিও সবার আগে পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নেবেন। আজ আমি একটা মাটনের রেসিপি নিয়ে হাজির হয়েছি। যারা নতুন রান্না করছেন তাদের জন্য খুব সহজ পদ্ধতিতে তৈরি একটা আলু মাটনের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। চলুন দেখে নিই আমার আজকের রেসিপিটা। আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম মাটন। দিয়ে দিলাম 2 চামচ আদা রসুন বাটা। দিয়ে দেবো 1/4 কাপ ফ্যাটানো টক দই। হাফ চা চামচ দিয়ে দেবো হলুদ গুঁড়ো। 1 চা চামচ ধনে গুঁড়ো। দিয়ে দেবো 1 চা চামচ জিরে গুঁড়ো। 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আমি 1 চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি, আপনারা লঙ্কাটা কিন্তু স্বাদ মতন দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দিয়ে দেবো স্বাদ মতো নুন। সমস্ত উপকরণ মটনের সাথে ভালো করে মিশিয়ে নেব। সমস্ত উপকরণ দিয়ে মটনটা ভালো করে মেখে নিয়েছি। এবার চাপা দিয়ে 1 ঘন্টার জন্য রেখে দেব। 4টে মাঝারি সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছি, আলুটা ভেজে নেব। একটা কড়া গরম করে দিয়ে দিলাম 1/4 কাপ সর্ষের তেল। মটন রান্না করতে কিন্তু সর্ষের তেলটাই ভালো লাগে। তেল গরম হলে এর মধ্যে আলুগুলো দিয়ে দেব। আলুর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ নুন। আর দিয়ে দেবো 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। আলুর সাথে নুন হলুদটা ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম আঁচে আলুটা লাল করে ভেজে নেব। আলু লাল করে ভেজে নিয়েছি, আলুগুলো তুলে নেব। বাকি তেলের মধ্যে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিলাম 4টে ছোট এলাচ, একটা বড় এলাচ, 2টো লবঙ্গ আর দিয়ে দিলাম 2 টুকরো দারচিনি। ফোড়নগুলো কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি 4টে বড় সাইজের পেঁয়াজ মিহি করে কুচিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা লাল করে ভেজে নেব। একটু সময় নিয়ে পেঁয়াজটা কিন্তু লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজ লাল করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে ম্যারিনেট করা মাটনটা দিয়ে দেব। পেঁয়াজের সাথে মাটনটাকে ভালো করে মিশিয়ে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে 3 থেকে 4 মিনিট মাটনটা রান্না করে নেব। মাটন 3-4 মিনিট রান্না করে নিয়েছি। এবার লো ফ্লেমে 5 মিনিট চাপা দিয়ে রান্না হতে দেব। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। আবার একবার মাটনটাকে ভালো করে নেড়ে দেবো। মিডিয়াম ফ্লেমে আরো একটু নাড়াচাড়া করে নেব। দিয়ে দেবো বড় চামচে 2 চামচ রেডিমেড মাটন মশলা। এতে কিন্তু মাটনের খুব সুন্দর একটা স্বাদ হয়। মশলাটা ভালো করে মাটনের সাথে মিশিয়ে নেব। মিডিয়াম টু লো ফ্লেমে আরও 5 মিনিট চাপা দিয়ে রান্না করে নেব। 5 মিনিট পর চাপাটা তুলে নিলাম। মাংসটা ভালো করে একবার নেড়ে দেবো।
গ্যাসের আগুনটা মিডিয়ামে করে তেল বেরিয়ে আসা পর্যন্ত মাটনটাকে কষিয়ে নেব। মাটন ভালো করে কষিয়ে নিয়েছি, মাটন থেকে তেল বেরিয়ে এসেছে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। মাটনের সাথে আলুটা মিশিয়ে নিয়ে আরও 2-1 মিনিট মাটনটা কষিয়ে নেব। আলু মটন ভালো করে কষানো হয়ে গেছে। এবার একটা প্রেসার কুকারের মধ্যে সব কিছু ট্রান্সফার করে নেব। মাটন আলু একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি। দিয়ে দেবো 2 কাপ গরম জল। এখানে কিন্তু আমি গরম জলই ব্যবহার করেছি, আপনারাও কিন্তু চেষ্টা করবেন যেন গরম জলই ব্যবহার করা যায়, না হলে কিন্তু মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে। জলটা ভালো করে মিশিয়ে নেব। প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। মিডিয়াম টু হাই ফ্লেমে 5 থেকে 6টা সিটি দিয়ে দেব। ছটা সিটি দিয়ে নিয়েছি। এবার গ্যাসটা বন্ধ করে দেব। আপনা আপনি প্রেসার কুকারটা ঠান্ডা হতে দেব। প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দেব। সবকিছু একবার ভালো করে নেড়ে দেব। গ্যাসের আগুনটা মিডিয়ামে করে আর একটু ঝোলটা শুকনো শুকনো করে নেব। আমার একটু ঝোলটা বেশি মনে হচ্ছে, তাই আরও 2-3 মিনিট রান্না করে নেব। আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলাটা ভালো করে মিশিয়ে নেব। আমাদের মাটন রান্না কিন্তু প্রায় কমপ্লিট। গ্যাসটা বন্ধ করে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আলু মাটন কারি। একদম সহজ একটা মাটনের রেসিপি। দুপুরে গরম ভাতের সঙ্গে এই রকম মাটন কিন্তু দারুণ লাগে। আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধবের সাথে। আবার হাজির হব অন্য আরেকটা রেসিপির সাথে। সকলে ভালো থাকবেন। আজকের মতো আসি। নমস্কার।